সেদিন আমি রুদ্রদার অফিসে যাই একটা লুক সেট করতে। তারপরে আমাকে সেক্রেটারি ফোন করে বলে, তুমি কি আজ রুদ্রদার অফিসে গেছিলে লুক সেট করতে? আমি বললাম, হ্যাঁ গেছিলাম। বললো, দাদা মানে স্বরূপদা কিন্তু বারবার বলে দিয়েছেন, যেখানে যেই ছবিতে রুদ্রনীল থাকবে, যেই হাউসে থাকবে, যেই প্রোডাকশনে থাকবে, সেখানে আমাদের কোনো টেকনিশিয়ান কাজ করবে না। এটা কিন্তু যেদিন থেকে স্বরূপ বিশ্বাস ফেডারেশনে এসে বসা স্টার্ট করলেন এবং ধীরে ধীরে উনি স্বরূপ বিশ্বাস হতে শুরু করলেন, সেদিন থেকে ওনার একটা মানে তার স্বরূপ দেখাতে শুরু করলেন। স্বরূপ দেখাতে শুরু করলো এবং ওনার একটা বেশ কিছু লোক জোগাড় করলেন, যারা ওনাকে স্বরূপ বিশ্বাস থেকে স্বরূপ বিশ্বাস বানিয়ে দিয়েছেন। তো এর মধ্যে সেই লোকগুলো কারা কারা একটু চিহ্নিত করুন না, কারণ এখন তো চিহ্নিত করার সময়। হ্যাঁ, না করার কিছু নেই। জয়শ্রী দাস হচ্ছে স্বরূপ বিশ্বাসের অত্যন্ত খাস লোক। খাস কি করে হয়ে ওঠে? তার মধ্যে কি কোনো অন্ধকার জগৎ আছে? অবশ্যই আছে। 5 মিনিট পর যে ফোনটা আমার কাছে এলো, যে দাদা বললো যে তোমার মায়ের তো কোনো ডকুমেন্টস নেই, তুমি কি তোমার মাকে লাশ হিসাবে পোড়াবে? আমি বললাম, এটা কি স্বরূপ বিশ্বাস বলছে? স্বরূপ বিশ্বাস আমার সেক্রেটারিকে বলেছে। সেক্রেটারি আমাকে বলছে। আমি জানি না দেবদা শুনবেন কিনা, নিশ্চয়ই শুনবেন। না, দাদার কাছে কি শুধু আমি আমার সমস্যাটা বলেছিলাম। সামনে দাঁড়িয়ে? একদম। দাদা আমাকে ডাকলেন, আমি গেলাম। দাদাকেও আমি বলেছিলাম যে স্বরূপদা কিন্তু আমাকে এটা বলেছে যে তুই সুসাইড করে নে। তখন দাদা বললো, আচ্ছা। শুনলেন দাদা? তারপরে দাদাকে শুধু আমি আমার সমস্যাটাই বলেছিলাম, যে আমার ঘরে ইলেকট্রিসিটি নেই, আমার রেশন কিছু নেই, আমার দোকান ছিল, দোকানটা বন্ধ হয়ে গেছে। আমি শুধু ওনাকে আমার সমস্যাটা জানিয়েছিলাম। তখন উনি বললেন, ঠিক আছে দিদি, তুমি যাও, কাজ করো। কাজ করছি, 2 ঘন্টা পর আমার কাছে একটা খাম আসে, যেটা আমি ওখানে খুলে দেখিনি। সেই খামটা যখন আমি বাড়িতে এসে খুলে দেখলাম, আমি জানি না প্রজাপতির হয়তো 7টা বা 10টা কত রং হয়, সেই দিনটা আমার পরিবারের কাছে বিশাল একটা রং ছিল। মানে আমরা সেই রাতটা না একটু ভালো খাবার খেয়েছিলাম। পরের দিন আমি ইলেকট্রিসিটি নিয়ে এসেছিলাম, গ্যাস নিয়ে এসেছিলাম বাড়িতে, এবং বাজারে গেলে লোক বাজার দিত না, যে উনি বাকি নেয়, বাকি দিতে চায় না। সেটা পরে আমরা জানতে পেলাম যে এটা রুদ্রদার জন্য হাঁটছি আমরা, মানে রুদ্রকে ব্যান করার জন্য। ব্যান করার জন্য হাঁটছি আমরা। বারবার যদি আচ্ছা। আমাকে এরকম ডিস্টার্ব করো, আমার কিন্তু চোয়ালটা ভীষণ ভারী, যেটা উনি সবসময় বলেন, তোমার যদি মনে হয় যে তুমি সুসাইড করবে, তুমি অন্যায় করেছো, তুমি করে ফেলতে পারো, আই ডোন্ট কেয়ার।